1,00,000 টাকার বনের পশু কোরবানি করার আগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দামের মনের পশুটাকে আপনি আগে জবাই করুন। মনের পশুটা কি? মনের পশুর ভিতরে হিংসা, অহংকার আছে না নাই? দুর্নীতিবাজ, জুলুম, নির্যাতন, অন্যায়, অন্যের হক মেরে খাওয়া, এটা মনের পশু করে কিনা? যারা বলেন না, আত্মার করে না? আমাদের মন দিয়ে তো করি কিনা? দুর্নীতি, রাহাজানি, বদমাশি, সিটিংবাজি, বাটফারি, মুনাফিকি, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার সব কিছু নিজের আত্মা দিয়ে করতেছি। আরে ভাই, মনের পশুটাই তো আগে কিনেন। মনের পশু আগে কিনেন, বনের পশু কিনার আগে মনের পশুটা ঠিক করেন। তা না হলে, কারণ আল্লাহ নিজে বলেছেন, কি বলেছেন? ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, তোমরা যে বনের পশুটা জবাই করতেছো এটা আমার কাছে পৌঁছবে না, আমার কাছে পৌঁছবে তোমাদের তাকওয়াটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে আগামীকাল থেকে আমরা পশু ক্রয় করা শুরু করব, পশু ক্রয় করা শুরু করব কোরবানি দেওয়ার জন্য। তাহলে আসুন, পশু ক্রয় করার আগে আপনি নিজের মনের পশুটা আগে কিনেন। দুর্নীতিবাজ, রাহাজানি, একে অপরের হিংসা, শিরিক, বেদাত, জুলুম, নির্যাতন, ভাইয়ের হক লঙ্ঘন করা, বোনের হক লঙ্ঘন করা, জনগণের হক লঙ্ঘন করা, জনগণের সম্পদ লুণ্ঠন করা, এগুলো থেকে ফিরে এসে তওবা করে, এটা হচ্ছে মনের পশু আপনি কিনেছেন। এরপর বনের পশু গরু, ছাগল, উট, দুম্বা যা পারেন কিনে জবাই করেন, এটা কবুল করবে কে? যদি আপনার মনের পশু যদি কিনতে না পারেন, বনের পশু কিনে কোরবান দিলে কোনো লাভ হবে না। বলেছেন কে? জোর বলেন, বলেছে কে?